আমাদের ত্রিতাপ জ্বালা দূরে যাবে, আমাদের ভবব্যাধি দূরীভূত হবে। আমরা প্রত্যেকে ভবব্যাধিতে ভুগছি মা। হরি বল, হরি বল। ও মা জননী, মা গো, কথা নয়, রাধে রাধে। ও মা, আমরা প্রত্যেকে ভবব্যাধিতে ভুগছি। এখানে এত ভক্ত বসে আছেন এই অধিক রাত্রিতে, এখন সকলের বাড়িতে ঘুমানোর সময়, কিন্তু আজ হাজার হাজার ভক্ত এখানে বসে আছেন। তা মা, এই যে আজকে আপনারা বসে আছেন, এই যে কষ্ট করে রাত জাগছেন, এর ফল কি কমিটির দাদারা দেবে না আমি দেব? কে দেবে মা? আমরা সবাই বলি একটা কথা, যে কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? বলি। তা আপনারা আজকে সেটা প্রমাণ করিয়ে দিলেন যে অধিক রাত্রিতেও আপনারা এখানে বসে চোখ বন্ধ করে থাকুন বা জেগেই থাকুন, কিন্তু আছেন তো। কি ঘুমিয়ে পড়ুন বা জেগে থাকুন, আছেন তো। তার মানে কি, আপনারা তো পারলে চলে যেতেই পারতেন বাড়িতে, কিন্তু বসে আছেন কেন? না গোবিন্দের লীলা আস্বাদন করবার জন্য। আর গোবিন্দের লীলা আস্বাদন করে কারা? যারা তার ভক্ত। তার মানে আপনারা প্রমাণ করিয়ে দিলেন যে আপনারা হলেন গোবিন্দের ভক্ত। তার ভক্ত না হলে কি তার গুণকথা আস্বাদন করার জন্য রাত জেগে বসতেন? তাই যে গৌরহরি আমাদের জন্য হরিনাম নিয়ে আনলেন। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, এই চারি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। যে যুগে এত দোষ, এত অনাচার, এত অত্যাচার, এত পাপাচার, এত ব্যভিচার, মানুষে মানুষে ভালোবাসা নেই, ভাই বোনের মধ্যে ভালোবাসা নেই, পিতা পুত্রের মধ্যে ভালো সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নেই, এই যে কলিযুগে এত দোষ, এত দোষ, তবু মহাজন কলিযুগকে প্রণাম করলেন। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যে যুগে হইল প্রচার। হরিনামের জন্য আমাদের কলিযুগ ধন্য। যে হরিনাম নিয়ে আনলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। ও মায়েরা, এর পূর্বেও নাম ছিল, সত্য যুগেও নাম ছিল, ত্রেতা যুগেও নাম ছিল, দাপর যুগেও নাম ছিল, কিন্তু কলিযুগেও নাম এনেছেন। কিন্তু কলিযুগে নামের মধ্যে একটা বিশেষ মহিমা আছেন। যে নাম যদি কলির জীব একবার গাইতে পারে, তাহলে জীবের ভব রোগ দূরে যায়। যে রোগ ডাক্তারে সারাতে পারে না। কি গো মা, আপনার মানসিক রোগ, আপনার দুশ্চিন্তা, আপনার চিন্তা, আপনার দুঃখ কষ্ট, এগুলো কি ডাক্তার সারাতে পারে? আপনার দেহের মধ্যে কোনো রোগ হলে ডাক্তারের কাছে গেলে টাকা খরচা করলে আপনি সুস্থ হলেও হতে পারেন, কিন্তু মানসিক শান্তি আপনি পাবেন কি করে? তাই আমাদের ব্যাধি হয়েছে, সেই ব্যাধিমুক্ত করার জন্য গৌরহরি এলেন, এসে হরিনাম দান করলেন। তোমরা এই হরিনাম নিত্য পান করো। যদি নিত্য হরিনাম পান করতে পারো, তাহলে তোমাদের সকল ব্যাধি দূরে যাবে, সর্বব্যাধি দূরে যাবে। দেখবেন মায়েরা, বাচ্চাদের যদি জ্বর হয়, ও দিদি, ও দিদি, ও দিদি, 1 বছর পর দেখা হয়েছে, তবু পাশের দিদির সঙ্গে গল্প করবে। ও দিদি শোনো, বাচ্চাদের যখন শরীর খারাপ হয়, বাচ্চারা কি সহজে ঔষধ খেতে চায়? ধরুন বাচ্চা ছেলের জ্বর হয়েছে, আপনি মা হয়েছেন, ছেলেকে চাইছেন বারবার ঔষধ খাওয়াতে, ছেলে খাচ্ছে না কেন? না ঔষধ জানে, ছেলে বাচ্চা জানে যে ঔষধ খেলেই তিতো লাগে, বাচ্চারা খায় না। কিন্তু মা জানে যে ঔষধটা যতক্ষণ ওর পেটে আমি পাঠাতে পারবো, ততক্ষণ ও রোগ সারবে না। মা যেমন সন্তান অসুস্থ হলে জোর করে করে ঔষধ খাওয়ায়, তেমনি গৌরহরি জানলেন এই কলির জীব এরা সহজে হরিনাম নেবে না, কারণ এই কলিজীবের কাছে হরিনামটা বড় তিতো। হরিনাম সবার কানে মিষ্টি লাগে বাবা? সবার কানে মিষ্টি লাগে কি? লাগে না। তাহলে মিষ্টি লাগে না কাদের? যারা অসুস্থ। ও মা, যারা অসুস্থ তাদের কানে হরিনামটা বড় তিতো লাগে।
তা মহাপ্রভু চিন্তা করলেন এই অসুস্থ ছেলে মেয়েগুলোকে তো আমায় সুস্থ করতে হবে, তাই গৌরহরি আমাদের জন্য মহা ঔষধি নিয়ে আনলেন। সেটা কি? হরিনাম রূপ ঔষধ। গৌরহরি আমার হরিনামের ছলে খোল করতাল সঙ্গে নিয়ে গৌরহরি কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করছেন। তোমরা হরিনাম করো, যে হরিনাম করলে তোমাদের ভবরোগ দূরে যাবে। তবে বছরে একদিন করলে হবে না, প্রত্যেক দিন নিয়ম করে হরিনাম রূপ ঔষধ পান করো, তবেই তোমাদের ভবরোগ দূরে যাবে। তা আজকে একটু লীলা আস্বাদন করবার পূর্বে সবাই মিলে একটু গাইবেন নাকি? সবাই মিলে একবার কে কে গাইবেন না হাত তুলুন। আচ্ছা আচ্ছা, গাইবেন না তাহলে? ও গাইবেন, আমি বললাম কে কে গাইবেন না হাত তুলুন। আপনারা অনেকে হাত তুলেছেন, আচ্ছা যাই হোক, শোনার ভুল। তা চলুন সবাই মিলে একটু হরিনাম করি, দেখি হাতগুলো তুলুন সবাই। রাধে রাধে, কি অপূর্ব। সবাই তুলেছেন? ঘুমমা ঘুম ঘুম, একটু তুলুন সবাই। চলুন একটু হরিনাম করি আস্তে। তা হরিনাম করলে মনের ময়লা দূরে যায় মা, মনের ময়লা দূর করার জন্য এই ব্যবস্থা। চলুন সবাই মিলে একসঙ্গে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ বাহ 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 বাহ। হরে কৃষ্ণ, আরো জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। বাহ, আচ্ছা আচ্ছা, এবার একটু হাত তোলা যাবে কি? একদম অ্যান্টোনা সোজা। এই দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করুন, কি অপূর্ব লাগছে। এই দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি হোক। রাধে রাধে, তুলে রাখুন মায়েরা। মনে হচ্ছে সব ধান ক্ষেতের শীষগুলো সব পেকে গেছে। এবার ঝরে পড়ার টাইম হয়ে গেছে নাকি? তাই এবার হাওয়াতে দুলবে নাকি একটু? বা বাবা, আহা, কি অপূর্ব, কি অপূর্ব। রাধে রাধে। এবার চিৎকার করে বলবেন আর হাতে তালি দেবেন। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। যেভাবে কানায় কানায় ভক্তের পরিপূর্ণ, মহাপ্রভু জয়ধ্বনি একটু হালকা হয়ে গেল, একটু জোর করে বলুন, ভোল্টেজ একদম ফুল যেন থাকে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। যেন কেঁপে গেল স্টেজটা বারবার তিনবার। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। চৈতন্য মহাপ্রভু কি। দয়াল নিতাই চাঁদ কি। জয় জয় ভক্তবৃন্দ কি। হরিনাম কমিটি বৃন্দ কি। সকল গ্রামবাসী বৃন্দ কি। যারা যারা ঘুমাচ্ছে কি। আজ গৌর হরি আমার অগণিত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গন থেকে আজ গৌর হরি চলেছেন সুরধনী গঙ্গার তীর ধরে। আর তীর ধরে যেতে যেতে মা ভাবাবেশে বিভোর হয়ে গৌর হরি কি করছেন, ফুল বন দেখি গোরা বৃন্দাবনের মা ফুলবানা দেখি বৃন্দাবনের সমা আবার সহচর গণ হেরি গোপী অনুমা আবার সহচর গণ হেরি গোপী অনুমা ভক্তমণ্ডলী ফুলবন দর্শন করে ভাবাবেশে বিভোর হয়ে বৃন্দাবনের কথা মনে পড়েছে, আর ভক্তগণকে দেখে সহচরী মনে হয়েছে, আর যমুনাকে দর্শন করে গঙ্গাকে দর্শন করে ভাবাবেশে যমুনা মনে হয়েছে। এই যে এই যে কি ব্যাপার কি ব্যাপার। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। উলুধ্বনি ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে। যার বিশাল তটে রূপের হাটে
বিকাত নীলকান্ত মণি। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। এই যে তোমাকে বলছি, তোমাকে যেন খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, কোথায় দেখা হয়েছিল বলো তো? তুমি আমায় চিনতে পারছো না, নাকি চিনেও না চেনার ভান করছো? সত্যি করে বলো, সেই দেখা হয়েছিল না? ও যমুনা, তুমি যদি সেই যমুনা হও তাহলে বলো তো কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় রে তোর জল কেলি? কোথায় চারু চন্দ্র বলে চন্দ্র? কোথায় চারু চন্দ্র বলে? কোথায় বাসে জল কেলি? কোথায় চারু চন্দ্রাবলী? বলো কোথায় রে তোর জল কেলি? কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় বাসে জলকেলি? কোথায় রাসবিহারী বংশীধারী? রাস বিহারী বংশীধারে। কোথায় রাসবিহারী বংশীধারী? রস বিহারী বংশীধারী। বামে রাধা বিনোদিনী। ও যমুনা, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? উলুধ্বনি ও যমুনা নিতাই গৌর হরিব। যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা, এত করে কথা বলছি, কথা বলার ইচ্ছা নেই বুঝি? তা গৌরহরি আমার পূরবের ভাবে ভাবিত হয়ে গঙ্গাকে দেখে ভাবছে এই বুঝি সেই যমুনা, আর ভক্তগণকে দেখে মনে করছে এরাই সেই গোপী যারা গোপনে ভজন করে, এরাই তো তারা। আর ফুলবন দেখে মনে করছে এই সেই বৃন্দাবন, এই সেই রজনী। তাই গৌরহরি আমার যখনই পূরবের ভাবে ভাবিত হলেন, কি করলেন মায়েরা? সেই সুরধনী গঙ্গার তীরে গঙ্গাকে যমুনা মনে করে, ভক্তগণকে সহচরী মনে করে, আর ফুলবন দেখে বৃন্দাবন মনে করে কি করলেন মা? খোলো করো তালে গোরা, উলুধ্বনি খোল কর তাল গোরা, খোল কর তাল গোরা সুমেলি করিয়া।
খোলো করো তালে গোরা সুমেরু করিয়া খোল কর তাল গোরা সুমের করিয়া হাতগুলো তুলুন সবাই হরি বল তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া 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 গৌর হরি নাচছে হরি নাচছে গৌর হরি নাচছে হরি নাচছে ভক্তবৃন্দ সঙ্গে নয়ে গৌর হরি নাচছে গোবিন্দ সঙ্গে নয়ে গৌর হরি নাচছে দেখো ভক্তবৃন্দ সঙ্গে নয়ে আমার গৌর হরি নাচছে হরি নাচছে গৌর হরি নাচছে হরি নাচছে খোল করো তাল সঙ্গে নয়ে গৌর হরি নাচছে করতাল সঙ্গে নয়ে গৌর হরি নাচছে দেখো ভক্তবৃন্দ সঙ্গে নয়ে গৌর হরি নাচছে ভক্তবৃন্দ সঙ্গে নয়ে গৌর হরি নাচছে মা গৌর হরি একা নাচছে সঙ্গে কারা নাচছে কই তোমরা নাচছো নাকি বসে বসে নাচা যায় না কই দেখাও দেখি একটু বাহ বাহ হরি বল হরি বল হরি বল ভক্তবৃন্দ সঙ্গে নয়ে গৌর হরি নাচছে হরি বল গৌর হরি নাচছে ভক্তবৃন্দ সঙ্গে নয়ে গৌর হরি নাচছে ভক্তবৃন্দ সঙ্গে নয়ে গৌর হরি নাচছে গোবিন্দ সঙ্গে মুখে হরি 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 বলে ভক্তবৃন্দ সঙ্গে নয়ে গৌর নিতাই গৌর হরি বল হরি 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 বলে ভক্তবৃন্দ সঙ্গে নয়ে হরি ভক্তবৃন্দ সঙ্গে নয়ে গৌর হরি নাচছে গৌর হরি নাচছে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া 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 ভক্তমণ্ডলী আজ গৌর হরির এমন আনন্দ দর্শন করে ভাবার বেশ দর্শন করে দাদা নিত্যানন্দ তিনিও কি করছেন ভাইয়ের সঙ্গে নাচছেন কেমন করে নাচছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় আক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় ভক্তরা পরমানন্দ নিত্যানন্দ রায় দেখো গৌর হরির পাছে পাছে নাচি নাচি যায় গৌর হরির পাশে পাশে নাচি নাচি যায় গৌর হরি পাছে পাছে নাচি নাচি যায় গৌর হরির পাশে পাশে নাচি নাচি যায় কে নাচছে মা দাদা নিত্যানন্দ এবার দুই ভাইয়ের নাচ দেখে আর একজন নাচছেন ও মায়েরা কে নাচছে শ্রীবাস পণ্ডিত নাচিছে শ্রীবাস পণ্ডিত নাচিছে দেখো শ্রীবাস পণ্ডিত নাচিছে শ্রীবাস পণ্ডিত নাচিছে ও মাই শ্রীবাস পণ্ডিত কে ছিলেন মা পূর্বজন্মে কে গো শ্রীবাস কে ছিল নারদ মুনি তাই তো তাই আজকে শ্রীবাস পণ্ডিত তিনি তো সারা জীবন গান গায় কিন্তু আজকে তিনি নাচছেন গৌর হরির নৃত্য দর্শন করে থাকতে পারছে না কেউ সবাইয়ের আনন্দ হচ্ছে শ্রীবাস পণ্ডিত নাচছেন
শ্রীবাস পণ্ডিত নাচিছে, পণ্ডিত নাচিছে দেখো শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে পুরবের ভাবে ভাবিত হয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে। পুরাবের ভাবে ভাবিত হয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে পুরাবের ভাবে ভাবিত হয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে। আর কে নাচছে? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে দেখো গদাধর নাচিছে। গদাধর নাচিছে। এই গদাধর কে ছিল বাবা পূর্বে? গদাধর হলেন রাধা তত্ত্ব, রাধা তত্ত্ব মা রাধারানীর ভাব দিয়ে গদাধর তৈরি করেছেন। সেই গদাধর আজকে নৃত্য করছেন কেমন করে? আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে গৌরকে জড়ায়ে ধরে গদাধর নাচিছে। নাচিছে গৌরকে জড়ায় ধরে গদাধর নাচিছে আমার গৌরকে জড়াই ধরে গদাধর নাচিছে। আমার গৌরকে জড়ায় ধরে গদাধর নাচিছে। আরে 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 ওনার কি হলো? আরে ধরুন ওনাকে পড়ে যাবে যে। আচ্ছা বুড়ো বয়সে কি ভীমরতি ধরলো নাকি আপনার? এদের নৃত্য এরা নাচছে মেনে নেওয়া যাচ্ছে, কিন্তু আপনাকে এই বয়সে নাচছেন আপনি? হ্যাঁ, এই যে এনারা নাচছে, ইয়ং ছেলে মেয়েগুলো নাচছে মেনে নেওয়া যায়, তা বলে আপনি নাচবেন এই বয়সে? ব্যাপারটা কি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকলের নৃত্য দর্শন করে সব থেকে বয়স্ক যিনি, তিনি কে? অদ্বৈত আচার্য। তিনি আজকে নাচছেন, যিনি পূর্বে ছিলেন সদাশিব মহাদেব, সেই অদ্বৈত প্রভু নাচছেন। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে দেখো অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে বম 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 বলে অদ্বৈত নাচিছে। বুম 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 বলে অদ্বৈত নাচিছে আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে। আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে। সবাই নাচছে, খোল বাজছে, করতাল বাজছে, সবাইয়ের খুব আনন্দ হচ্ছে। খোল বাজছে কেমন করে? বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। বাজে খোল বাজে খোল। আরে দাদা কি হলো? কমিটি দাদারা কি ব্যাপারটা কি? চলে যাচ্ছে? আরে কি হলো? আরে এই কোথায় যাচ্ছ? আরে 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 কোথায় যাচ্ছিস? এই কি সর্বনাশ! কিরকম এদের মাথা গরম দেখেছেন? এই মাথা নিয়ে এরা কীর্তন দলে এসেছে। হ্যাঁ, মহাপ্রভুর পারিষদ যারা হয় তারা নাকি শান্ত স্বভাবের হয়। এই দেখো কোথায় যাচ্ছিস, কোথায়? এদিকে আয়। বাজে খোল বলেছি। আরে এই তোদের ব্যাপারটা কি? মানে তোদের কি সমস্যাটা কি? বাজে খোল বলেছি? মানে এরা কিরকম, এরা বুঝেছে দেখুন এদের মাথা কিরকম, এদের রাত জেগে জেগে মাথার ঠিক নেই। আরে আমি বলেছি বাজে খোল, মানে খোলটা বাজছে। এই না বুঝেই চলে গেছিস থেকে? মহাপ্রভুর দলের লোক তোরা? হ্যাঁ, হরি বল হরি বল। ও মাইরা, খোল বাজছে, খোল বাজছে কেমন করে? খোলবে যে কয় ধৃকতাং, খুলবে যে কয় ধিকতাম খোলবে যে কয় ধৃকতাং, খুলবে যে কয় ধিকতাম তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক কাকে ধিক?
তাকে ধিক। যে জন কৃষ্ণ ভজন করে না খোলবে যে কয়ে তাকে ধিক। যে জন কৃষ্ণ ভজন করে না খোলবে যে কয় তাকে ধিক। যে জন গৌর ভজন করে না খোলবে যে কয়ে তাকে ধিক। যে জন গৌড় ভজন করে না খোলবে যে বলে তাকে ধিক। তাকে ধিক। তাকে ধিক। যারা মনুষ্য জন্ম পেয়ে, যারা দুর্লভ জন্ম পেয়ে যারা গোবিন্দ ভজন করে না, খোলবে যে বলছে ধিক ধিক ধিক, তাদের জনমকে ধিক। যারা এমন মনুষ্য জন্ম পেয়ে গোবিন্দকে চিনল না, গোবিন্দকে মানল না, তাদের ধিক ধিক ধিক। আর কাকে ধিক? হরিবাসরে যে জন ঘুমায় খোলবে যে কয়ে তাকে ধিক। হরিবাসরে যে জন ঘুমায় খোলবে যে কয় তাকে ধিক। হরিবাসরে যে জন ঘুমায় খোলবে যে কয়ে তাকে ধিক। হরিবাসরে যে জন ঘুমায় খোলবে যে বলে তাকে ধিক। আর কাকে ধিক? যে জন উলুধ্বনি করে না খোলবে যে কয়ে তাকে ধিক। যে জন উলুধ্বনি করে না খোলবে যে কয় তাকে ধিক। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, আপনাদের চরণে সত্যি প্রণাম। তবে আমার কমিটির দাদারা আগের বারের থেকে স্টেজটা এত উঁচু করে দিয়েছে না, হরিধ্বনির আওয়াজ আসতে, উলুধ্বনির আওয়াজ আসতে অনেকটা দেরি হচ্ছে। মানে এত জোরে আপনারা দিচ্ছেন, তবু আমার কানে ছোট হয়ে আসছে। কেন? কারণ ওই যে দূরত্বটা অনেকটা হয়ে গেছে না। ভক্ত যত কাছে থাকবে ততই তো কৃপা তাড়াতাড়ি পাবো, কি মায়েরা? আগে ভক্তের কৃপা, তারপর ভগবানের কৃপা। তা আজকে গৌর হরি আমার অগণিত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে সেই সুরধ্বনি গঙ্গার তীরে হরি নাম গাইছেন আর নৃত্য করছেন। আর তাহা দর্শন করে পদকর্তা বলছেন কি, বাসুদেব ঘোষ কহে ঘোষ কহে মনের হরিষে মনের হরিষে রাস রস গোরা যা গোরা যা করিল প্রকাশে করিল প্রকাশে। রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। রস রস ধেরে ধেরে দাগি তেরে তেরে কিটি দাগ তেরে কিটি তেরে 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 দাগি তেরে তেরে কিটি দাগ তেরে কিটি যা তেরে তেরে কিটি দাগ তেরে কিটি দাগ দিন তেরে ঘটা যা দাগ দিন তেরে ঘটা যা দাগ দিন তেরে ঘটা। রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। রস রস দাগ দাগ দাগে দাধেই দাগ দাগ দাগে দাধেই দাগ দাগ দাগে 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 না তাকি তা গুরু গুরু দাগি নাকে যা গুরু গুরু দাগি নাক যা গুরু গুরু দাগি না। রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। দা গুরু গুরু তেরে কে তুন না 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 ঝঙ্কিত জন জন নন জন দাত্রী জন ত্রিজন না জেনে 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 যাদিনা জেন দাদিনা নাদিনা যা দাদিনা নাদিনা যা দাদিনা নাদিনা। রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। রস রস এই যাজি নাজি নাক জিনি তাক জিনি দেইয়া যাজি নাজি নাক জিনি তাক জিনি দেইয়া যাজি নাজি নাক জিনি তিতাক তেরে গেটি যা তিতাক তেরে গেটি যা তিতাক তেরে গেটি। রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে।
রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে নিতাই গৌর হরি বল। করিল প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ হে। ভক্তমণ্ডলী, আমরা গৌর কথা আস্বাদন করলাম, এবার যাব বৃন্দাবনে, আস্বাদন করব গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তবে মায়েরা, রাসের মধ্যে নৃত্য আছে, তবে এমন নৃত্য আমরা নাচব না যাতে রাসলীলাকে অবমাননা করা হয়। রাসলীলায় দেখবেন পদাবলিতে আছে যে নৃত্য করেছিলেন, নৃত্যের শর্ত ছিল, সেই শর্তে রাধা গোবিন্দ নৃত্য করেছিলেন। যে নৃত্যে নাকি শাড়ির আপনি যে বসনটা পরে আছেন সেটাও নড়বে না, আপনার পায়ে যে নুপুর সেটাও নাকি বাজবে না, তাহলে সেই নৃত্যটা কেমন নৃত্য ছিল এগুলো গুরুচরণ ধরে জানতে হয়। তবে আমাদের তো অভ্যস্ত হয়ে আছে রাস মানেই খুব নাচা গানা, খুব আনন্দ হইচই নাকি। তা চলুন মায়েরা, আমরা তো সেই রাস গাইতে পারবো না যে রাসলীলা গোবিন্দ করেছিলেন দুটি কারণে মা। এক হচ্ছে ব্রজগোপীদের মনের ইচ্ছা পূর্ণ, যারা পূর্বে থেকে বর প্রাপ্তি হয়ে এসেছিলেন, যারা ছিলেন যোগী মুনি ঋষি, যারা সাধনা করে গোপী দেহ লাভ করে যারা ভগবানকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন, তাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য এই রাসলীলা। আর একটি কারণ, সেটি হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাসলীলা। এই দুটো হলো কারণ, এই দুটি কারণে গোবিন্দ রাসলীলা করেছিলেন। তা চলুন যাই আমরা বৃন্দাবনে গিয়ে দর্শন করি শ্রী গোবিন্দের রাসলীলা। তা যাবেন তো সবাই? ও দিদি, গালে হাত নয়, চলো যাই বৃন্দাবনে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে। আর আমরা জানি তো যে একটা ভজন গাইবো, তো একটা ভজন গাই বাবা, চলো ভজন গাইতে গাইতে ভজন রাজ্যে প্রবেশ করি। বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমাদের দেহটা থাকে এখানে, মনটা নিয়ে যাই সেই বৃন্দাবনে। এই দেহটাকে বৃন্দাবন তৈরি করে নিতে হবে, তার জন্য সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বলেন যা আছে ব্রহ্মাণ্ডে তার রয়েছে দেহভাণ্ডে। রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, তোমার দেহের ভেতর রসের ভাণ্ড সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভেতরে, টক ঝাল নুন তেতি তো মিষ্টি রূপ ধরে যারা রসের ধ্যান করে। চলুন যাই বৃন্দাবনে। চল মন সি বৃন্দাবন ধাম, जो पे जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी हो, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। उलुध्वनि राधा रानी की। चलो मन सी वृंदावन धाम, चलो मन सी वृंदावन धाम, जो पे जा राधे 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 नाम, मिलेंगे कुंज
बिहारी और कि श्यामा प्यारी हो मिलेंगे कुंज बिहारी और कि श्यामा प्यारी। चल रे मन से वृंदावन चल रे मन से वृंदावन जपे जा राधे 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 मिलेंगे कुंज बिहारे और से और कारी ओ मिलेंगे कुंज बिहारी और के सावा प्यारे। चलो मुंशी वृंदावन धाम उलुध्वनि चलो मुंशी वृंदावन धाम जो पे जा राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और कि श्यामा प्यारी ओ मिलेंगे कुंज बिहारी और कि श्यामा प्यारी। चल रे मन श्री वृंदावन धाम चल रे मन श्री वृंदावन धाम जपेंगे राधे राधे राम जपेंगे कुंज बिहारी और से श्यामा प्यारी हो जपेंगे कुंज बिहारी और से श्यामा प्यारी। সবাই মিলে দুটি বাহু তুলে চলুন যাই বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে কি করব? প্রথমে সর্বপ্রথম কি করব মা? नींद उठे हम श्री जमुना जी जाएंगे कोरी स्नान हम जन्म सफल बनाएंगे। नींद उठे हम श्री जमुना जी जाएंगे करी स्नान हम जन्म सफल बनाएंगे। तेरी पूरन हो सब काम तेरी पूरन हो सब काम जो पे जा राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और कि श्यामा प्यारी हो मिलेंगे कुंज बिहारी और कि श्यामा प्यारी। चलो रे मन से हरि बोल। चल रे मन से वृंदावन धाम जपेंगे राधे राधे नाम मिलेंगे कुंज बिहारे और से श्यामा प्यारी ओ मिलेंगे कुंज बिहारी और के श्यामा प्यारे। राधा रानी की আপনাদের প্রত্যেক বছর এই জায়গাটায় বহু ভক্তের ভিড় হয় তাই তো? কেন হয় মা? এই জায়গাটার এত মহিমা দিন দিন বাড়ছে কেন? কারণ এখানে প্রভুর নাম গুণকীর্তন হয় বলে এই জায়গার এত মহিমা তাই তো? এই নাটাগাছি গ্রামের এত মহিমা। তা বৃন্দাবনের মহিমা কেন এত বাবা? কেন জানেন? শুনুন।
श्री वृंदावन धाम की महिमा भारी है, महलन जी सरकार श्री राधा रानी है। श्री वृंदावन धाम की महिमा भारी है, महलन जी सरकार श्री राधा रानी है। चोपले बारों आठों चोपले बारों आठों आठ जो पे जा राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी हो, मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। चलो रे मन से वृंदावन चल रे मन से वृंदावन राधे 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 मिलेंगे कुंज बिहारे और के श्यामा प्यारी हो, मिलेंगे कुंज बिहारे और के श्यामा प्यारे। দেখি এবার সবাই মিলে মনে করুন বৃন্দাবনে মথুরা স্টেশনে নেমে গেছেন। তা মথুরা স্টেশনে নেমে 84 কোষ পরিক্রমা করবেন আর বাহু তুলে বলবেন সবাই মিলে কি রাধে রাধে राधे राधे बोले राधे राधे तो वृंदावन में केशी घाट में मथुरा जी में गिरी गोवर्धन कुंजगली में बंशीवट में निधुवन में श्यामा प्यारी बाहु दूले सबाई मिले हेले दूले मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी हो, मिलेंगे और की श्यामा प्यारी हो, और के 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 श्यामा प्यारे। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की। आज मधुमय श्रीधाम वृंदावने प्राण गोविंद आमार माয়ের কোলে ঘুমিয়ে আছেন। মহাজন রাসলীলায় প্রথম পদ বর্ণনা করলেন। भगवान पिता रात्रि शरदत फूल मल्लिका विक्षरन्तु मनस चक्रे जोग माया उपाश्रिता आज प्राण गोविंद आमार माয়ের কোলে ঘুমিয়ে আছেন। এমন সময় জানালার ফাঁক দিয়ে ষোলকলায় পরিপূর্ণ চাঁদের শোভা
গোবিন্দের মুখ পদ্মে পড়েছে মা। আর জানালার ফাঁক দিয়ে যখনই ষোলকলায় পরিপূর্ণ চাঁদের শোভা গোবিন্দের বদন কমলে পড়েছে। আর 6 ঋতুর ফুল একত্রিত ফুটেছে, সেই ফুলের গন্ধে গোবিন্দ আমার ঘরে আর থাকতে না পেরে গোবিন্দ আমার কি করলেন, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহরে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে কিবা ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা মালতী জোথে ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা মালতী জ্যোতি আহমত্ত 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 মধুকর ঘোরণী আহমত্ত মধুকর হরণি রে আহমত মধুকর হরণে আহমত মধুকর হরণি রে আহমত মধুকর হরণি রে আহমত মধুকর হরণি রে আহমত মধুকর হরণি রে অঘরে 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 মাতাল ভ্রমরা গুনগুন করে আজ মাতাল ভ্রমরা গুন গুন করে আজ মাতাল ভ্রমরা গুনগুন করে আজ মাতাল ভ্রমরা গুন গুন করে আজ ফুলে ফুলে উড়ে উড়ে আজ মাতাল ভ্রমরা গুন গুন করে ফুলে ফুলে উড়ে উড়ে আজ মাতাল ভ্রমরা গুন গুন করে জয় নিতাই একটু বাড়ান না দাদা ভক্তমণ্ডলী ও মায়েরা, আজকে শরৎকালের পূর্ণিমা তিথিতে 16 কলায় পরিপূর্ণ চাঁদ উঠেছে আর 6 ঋতুর ফুল একত্রিতে ফুটেছে। আচ্ছা বলুন তো মা, ফুল ফুটলে কে আসে? ও ঘুম্মা, এই যে ও ঘুম্মা, চোখে জল দাও একটু। ও ঘুম্মা, ফুল ফুটলে কে আসে গো? কে আসে ফুল ফুটলে? তোর ঠাকুমা যায় পুজো করবে বলে, মানে ফুল তুলতে যায়।
তাই তো ঠিক বললো নাকি? ফুল ফুটলে ওর ঠাকুমা যায় ফুল তুলতে। হরি বল, হরি বল। তা ফুল ফুটলে কে আসে আগে? ভ্রমর, তাই তো? তা আজকে দেখুন, লক্ষ্য রাখুন মায়েরা, আজকে ফুল ফুটেছে। আচ্ছা বলুন তো, গ্রীষ্মকালে যে ফুল ফোটে, বর্ষাকালে কি সেই ফুল ফোটে মা? আবার বর্ষাকালে যেই ফুল ফোটে, শীতকালে সেই ফুল ফুটবে? কিন্তু আজকে গোবিন্দের কেমন লীলা দেখুন, আজকে 6 ঋতুর ফুল একত্রিত ফুটেছে। আর যেই ফুল ফুটেছে অমনি উড়তে 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 ভ্রমর এসেছে। প্রত্যেকদিন ফুল ফোটে, ভ্রমর আসে আর এসে মধুপান করে। কিন্তু বাবা আজকে কি হয়েছে দেখুন, ফুল ফুটেছে, ভ্রমর এসেছে, কিন্তু ফুলে বসতে পারছে না। ফুলে বসতে পারছে না। ও মায়েরা পিছনে লক্ষ্য রাখুন, একটু লক্ষ্য করতে হবে, নইলে বুঝতে পারবেন না তো। প্রত্যেকদিন ফুল ফুটলেই ভ্রমর উড়ে আসে, এসে ফুলের উপর বসে মধুপান করে, ফুল স্থির থাকে। কিন্তু আজকে ভ্রমর যেই উড়ে এলেন বাবা, ফুলে বসতে চাইলেন মধুপান করার জন্য, বসবে, বসে মধুপান করবে, কিন্তু ফুল কিছুতেই ভ্রমরকে বসতে দিচ্ছে না। বারবার ফুল মাথাটা দোলাচ্ছে, ভ্রমর এসে বসবে আর ফুল বারবার মাথাটা দোলাচ্ছে, কিছুতেই বসতে দিচ্ছে না, কিছুতেই বসতে পারছে না ভ্রমর। এই দৃশ্য দর্শন করে পদকর্তা বলছেন, ভাবাবেশে পদকর্তা বলছেন, ফুল যেন ভ্রমরকে আজকে বলতে চাইছে। কি বলতে চাইছে? আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এই যে একদম ছুঁবে না, এই যে ছুঁয়ো না, একদম আমাকে একদম ছুঁবে না। যেই না বলেছে ছুঁয়ো না। ও মায়েরা, আচ্ছা বলুন তো, ধরুন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, কি বারবার ডবল হচ্ছে কেন? রাধে থাক তো মায়েরা, সেই একই ডবল হচ্ছে। রাধে রাধে, জয় রাধে। তো ভক্তমণ্ডলী, ফুল যখনই, ভ্রমর যখনই ফুলের উপর বসতে চাইছে, ফুল যেন বারবার মাথা নেড়ে বলছে আমাকে ছুঁয়ো না। এই ছুঁয়ো না কথাটা দুরকম বলা যায়। দেখবেন মা, ধরুন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, এক মনে আমার দিকে তাকিয়ে আছেন, কীর্তন শুনছেন, হঠাৎ অপরিচিত কোনো পুরুষ আপনাকে সে স্পর্শ করেছে, আপনি তখন রেগে যাবেন না? এই এই কি করছো, যাও, এই ছুঁয়ো না, যাও, এই সরো, এই সরো, যাও। কিন্তু মা, ধরুন আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, মন দিয়ে কীর্তন শুনছেন, আর হঠাৎ অজান্তে আপনার ভালোবাসার মানুষ এসে আপনাকে স্পর্শ করেছে, তখন আপনি কি বলবেন? এই কি করছো, আরে এই যাও, সরো, এই সরো, এই সবাই দেখছে না, এই সরো, যাও, এই ছুঁয়ো না, যাও। কিংবা বলবেন কি না? আবার অপরিচিত কেউ যখন আপনাকে স্পর্শ করবে, আপনার সেই বলাটা আর আপনার মনের মানুষ আপনাকে স্পর্শ করবে, দুটো বলা কি এক হবে? এক হবে? আচ্ছা, ফুলের সঙ্গে ভ্রমরের কি চেনা পরিচিত নেই? ফুল কি, ভ্রমর কি অপরিচিত কেউ বাবা? ফুল ফুটলেই তো ভ্রমর আসবে, এটাই তো নিয়ম। তাহলে ফুল ফুটলেই ভ্রমর আসবে, এটাই প্রাকৃতিক নিয়ম। কিন্তু আজকে মাথা নেড়ে বারবার ফুল বলছে আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, যেন ফুলের কাছে ভ্রমর যেন কোনো অপরিচিত ব্যক্তি। এই আমাকে ছুঁয়ো না, যাও, বারবার যেন ফুল বলতে চাইছে আমাকে ছুঁয়ো না। ভ্রমর বলছে কেন ছুঁইব না, কেন? আমার অধিকার আছে তোমার প্রতি, আমি আসবো, তা আমাকে বসতে দিচ্ছ না কেন? তখন ফুল বলতে চাইছে, আজ তোমার লাগি ফুটি নাই, আমি তোমার হরিব, লাগি ফুটি নাই, আজ তোমার লাগি ফুটি নাই, আমি তোমার লাগি ফুটি নাই। আচ্ছা, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, ও মায়েরা, এই যে রাত জেগে আপনারা কষ্ট করে বসে আছেন, তা আজকে কেন বসে আছেন? কার জন্য বসে আছেন? নৃত্য করার জন্য?
নাচবে বলে কি জানো? হরি বল, হরি বল। কি গো মা, এই যে আজকে আপনারা বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই বসে ফুটে বসে আছেন, তা কেন ফুটেছেন? বলছে আমাদের ফোঁটার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, গোবিন্দ চরণ পাবার লাগি। তা গোবিন্দ চরণ পাবেন কি করে? গোবিন্দ চরণ কি নাচলে পাবো, না হই হুল্লোড় করলে পাবো, নাকি ঘুমোলে পাবো, কি করলে পাবো? বলে যদি গোবিন্দ চরণে পেতে চাও তাহলে একবার নয়নে জলে তারে ডাক দাও। ও মা, আজকে ফুল ফুটেছে, ভ্রমর এসেছে, কিন্তু কিছুতেই ভ্রমরকে বসতে দিচ্ছে না ফুল। ফুল বলছে এই যে আজ আমি তোমার লাগি ফুটি নাই। বলে তাহলে কার জন্য ফুটেছ? তখন ফুল বলছে গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই। হরি বল। তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। আমরা সবাই এসেছি জগৎ মাঝে কৃষ্ণ ভজন করব বলে, কিন্তু আমরা কৃষ্ণ ভজন না করে আমরা শুধু ভোজন করে যাচ্ছি, দিন রাত শুধু খেয়ে মেখে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের আসবার একটাই উদ্দেশ্য, ভজন করবা, কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি। তা মা, আজ এহেন রজনী দর্শন করে 16 কলায় পরিপূর্ণ চাঁদের শোভা আর 6 ঋতুর ফুল একত্রে ফুটেছে, ফুলের গন্ধে সারা বৃন্দাবন সুগন্ধে ভরে গেছে। আর এহেন রজনী দর্শন করে প্রাণ গোবিন্দার ঘরের মধ্যে থাকতে পারলেন না, মনে করলেন এই সেই রজনী, আজ আমি বরজগোপীদের মনের ইচ্ছা পূর্ণ করব আর কামদেবের অহংকার চূর্ণ করব। তাই গোবিন্দ আবার মুরলীটি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। হে রত রাতি ওই ছন ভাতি, হে রত রাতি ওই ছন ভাতি। কি 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 হয়েছে? নাচের গান? নাচের সময় আসুক, ঠিক হবে, আগে শোনো। হে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, আহারে আহারে। রত রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মহর মদন বাতি রে, আহরে আহরে আহরে। কিবা মুরলী গান পঞ্চম দান, মুরলী গান পঞ্চম দান, মুরলী গান পঞ্চম দান, মুরলী গান পঞ্চম দান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না মুরলীর ধ্বনি করেছে পঞ্চম তানে, অমনি কি হলো? কুলবতী চিতা চরণী, আহা কুলবতী চিত নিতাই গৌর হরি বল। চরণী রে, আহা কুলবতীর চিত চরণী রে, আহা কুলবতী চিত চরণী রে, আহা কুলবতীর চিত চরণী রে, আহরে 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 আহরে। সর্বপ্রথমেই বলেছি মা, আপনাদের 24 পরগনায় যেভাবে রাসলীলা হয়, রাসের না আছে পদ, না আছে পদাবলী, কিছুই হয় না। তা মা,
শুধু নাচ আর নাচ, তাই না? ওই একটু ধিতাং ধিতাং করে নাচলেই মনে হয় রাস ভালোই হচ্ছে। বলছে জমছে না কেন গান? বলে কি করে জমবে গান? গান কি কখনো জমে? ওমা, কীর্তন হচ্ছে পদাবলীর, রাসলীলা তো নিত্য তো হবে, তবে সেটা একটু পরে, এখন থেকে নয়। আগে আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আজকে গোবিন্দ রজনী দর্শন করে আজকে কি করেছেন? মুরলীর ধ্বনি করেছেন। আপনারা প্রত্যেকবারে রাসলীলা শুনে নাচানাচি করেছেন তো? আজ আমি বলছি, আজকে যদি মন দিয়ে কীর্তন শুনেন, আপনি রাসলীলাতে কেঁদে তারপর বাড়ি যাবেন। আপনারা নৃত্য করেছেন, রাসলীলাতে আনন্দ করেছেন, কিন্তু আনন্দ করার জিনিস এটা নয়। রাসলীলা জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো রাস। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের নাম হলো রাস। আমরা হলাম জীবাত্মা, পরমাত্মা হলেন গোবিন্দ। সেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে আজকে, সেটাই হলো রাস। তা আপনারা রাসে নৃত্য করেছেন, কিন্তু আজকে রাসে আপনারা কেঁদে তারপর বাড়ি যাবেন। তবে সেটা পরিবেশটা তৈরি করতে হবে। কেমন করে বৃন্দাবনের ব্রজগোপীগণ গোবিন্দের চরণ পেয়েছিল, কেমন করে তারা গৃহ পরিজনকে ত্যাগ করে গোবিন্দের দর্শন পেয়েছিল, সেটা দর্শন করুন। তবে নৃত্য হবে সেটা লাস্টে, পরে একটু মন দিয়ে আস্বাদন করুন। আজকে কি করেছে মা? গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করেছেন। আর যেই মুরলীর ধ্বনি করলেন, অমনি সেই মুরলীর ধ্বনি প্রবেশ করলো কাদের কানে? ব্রজগোপীদের কানে, যারা দোকানে পেতে বসেছিল। ও মা, যারা দোকান পেতে বসেছিল বেচাকেনা করার জন্য, বলে দোকান পাতো, দোকান পাতো, দোকান পাতো। যখন মুরলীর ধ্বনি করলো, সেই মুরলীর ধ্বনি কি সবাই শুনতে পেয়েছিল? কি বাবা, ও দাদা, সবাই শুনতে পেয়েছিল? তাহলে কারা শুনতে পেয়েছিল? না, যারা দোকান পেতে বসেছিল। কোন দোকান? মুদিখানা দোকান, তেলে ভাজা দোকান? কোন দোকান? যারা দোকান পেতে বসেছিল, তাদের কানেই মুরলীর ধ্বনি প্রবেশ করলো। তারা কারা? তারা হলেন বৃন্দাবনের ব্রজগোপীগণ। তবে আজকে মায়েরা এক গোপী নয়, এক প্রকারের গোপী নয়, 3 প্রকারের গোপী চলেছিলেন রাসমঞ্চে। সেই 3 প্রকার গোপী কারা? শাস্ত্রে বললেন সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা এবং নিত্য সিদ্ধা। এই 3 প্রকারের গোপী। সাধন সিদ্ধা গোপী কারা? যারা সাধনা করে ভগবানকে পেয়েছিলেন। তারা কারা? সেই পূর্বে ত্রেতা যুগে বাল্যকিল্য মুনি ঋষিগণ, যারা 60,000 মুনি ঋষিগণ পূর্বে রাম লীলায় ত্রেতা যুগে যারা ভগবানকে পাওয়ার জন্য সাধনা করেছিলেন, রামচন্দ্রকে পাওয়ার জন্য। একদিন রামচন্দ্র সীতা হারিয়ে যখন হা সীতা হা সীতা বলে কাঁদছে, তখন সেই মুনিগণ ভাবছেন, যার চরণ পাবার জন্য আমরা সাধনা করছি, আর তিনি কিনা একজন নারীর জন্য কান্নাকাটি করছে, তার মানে বুঝেছি প্রভু নারীকে বড় ভালোবাসে। তাই সেই মুনিগণ চিন্তা করলেন, আর আমরা পুরুষ দেহ নয়, আমরা নারী দেহ লাভ করব। তাই নারী দেহ লাভ করে আমরা ভগবানকে প্রতিরূপে পাওয়ার সাধনা করব। তাই সেই মুনিগণ কি করছেন? রামচন্দ্রকে পাওয়ার জন্য সাধনা করছেন। দেখি সবাই হাতগুলো তুলুন, মনে করুন আপনারা সেই মুনিগণ ভগবান প্রভুকে পাওয়ার জন্য সাধনা করবেন। চলুন একটা ভজন গাই সবাই মিলে। কভি রাম বনকে कभी श्याम बन के चलियाना, प्रभु जी चलियाना। उलुध्वनि निताय गौर हरि बोल। कभी राम बन के कभी
श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। तो कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी যাও, চলে যাও। আমরা যখন চেয়েছি তোমাকে প্রতিরূপে লাভ করতে চেয়েছি, তোমাকে আপন করে কাছে পেতে চেয়েছি, আমরা পুরুষ দেহ ত্যাগ করে নারী দেহ পেতে চাই প্রভু। আর নারী দেহ পেয়ে তোমাকে কাছে পেতে চাই, তোমাকে আপন করে পেতে চাই, আর আমরা অন্য কিছু চাই না। আর যদি এই বর নাই দিতে পারবে তাহলে চলে যাও, চলে যাও। কিন্তু মা, ভক্ত যদি চাই ভগবান কি না দিয়ে থাকতে পারে? বেশ, তোমাদের ইচ্ছাই তবে পূর্ণ হোক, তোমাদের ইচ্ছাই তবে পূর্ণ হোক। তবে এই যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি নন্দের নন্দন কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, আর তোমরা সবাই হবে গোপী। বৃন্দাবনে তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। একটা রজনীর জন্য, একটা রাতের জন্য তোমরা আমাকে প্রতিরূপে লাভ করবে, লাভ করবে, লাভ করবে। নিতাই গৌর হরি বল। আজকে সবার এই যে ও ঘুমা, ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। তোমাদের জন্য গানটা গাইলাম, যারা একেবারে নাচের জন্য অস্থির হয়েছে তাদের জন্য। তা যারা নৃত্য করবে সাইডে নৃত্য করতে পারো, কারণ তোমাদের আনন্দ, তোমরা এত কষ্ট করে বৃন্দাবন তৈরি করেছো, কত কষ্ট করে, কত পরিশ্রম করে, তা তোমাদেরকে আনন্দ দেওয়া হলো আমাদের কর্তব্য। তবে মা, যতটুকু না করলে নয় ততটুকু। আমি আর কতটুকু আনন্দ দেব বলুন? একজন কীর্তনিয়া সকলের মন তো জয় করতে পারে না, কোনোদিন পারবেও না। তাই মা, যারা আনন্দ করবে তাদের জন্য এই গানটি গাইছি। লীলার মাঝখানে অপরাধ মার্জনা করবেন, পদাবলীর মাধ্যমে এই লীলা এই গানটি গাইছি, অপরাধ মার্জনা করবেন। নিতাই গৌর হরি বল। যারা নৃত্য করবেন সবাই এক সাইডে দাঁড়িয়ে নৃত্য করুন। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। বাজা বাহ, হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে বাহ। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে
বাহু তুলে আমরা সবাই গান গাইব। হরি বল। সবাই দুটি বাহু তুলে, বাহ। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো। নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা হরি নামে গাইব। নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা হরি নাম গাইব। নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা হরি নামে গাইব। নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা হরি নাম গাইব। আজকে সবার এখনো ঘুমোবে? বললাম না আজকে ঘুমের ছুটি, আজকে নিদ্রা দেবী দূর হাঁটাও, একদম আসরে আসতে দেবে না নিদ্রাকে। ও মা জেগে ওঠো, যারা ঘুমাচ্ছেন একটু হাত পা একটু নাড়ুন তো দেখি। ও ঘুম্মা, এই রে আছে না চলে গেছে কি জানি। এটা হাত তুলুন, তুলুন হাত, হাত হাত, হ্যাঁ। তা আওয়াজ ধরছে না, না কি বুঝতে পারছি না। দেখি সবাই সবাই হাত তুলুন। যারা জেগে আছেন হাতগুলো তুলুন, যারা ঘুমিয়ে গেছেন আর তুলবেন কি করে? তুলেছেন সবাই একসঙ্গে সবাই? আজকে সবার আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নাচে গারে আমরা হরি নাম গাইব। তাহলে হরিনাম গাইতে হবে সবাইকে। হরিনাম গাইলে ঘুম আসবে না। তা চলো একটু গান করি সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। আরো জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই গান গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে গান গাইব। দিদি ভাই বলে গেলেন সকাল থেকে কীর্তন শুনে শুনে সব বোরিং হয়ে গেছে। আমি বুঝতে পারি না, কীর্তন শুনলে মানুষ বোরিং হয়ে যায়, মানে
বলছেন নাচের গান করুন, তা আমি কি লীলা গাইবো না? শুধু নাচের গান গেয়ে বন্ধ করে দেবো তো? এই জন্য 24 পরগনায় রাসলীলা আমি বলি যে না, আমি রাস জানি না, রাস গাইবো না। কিন্তু আমার কমিটির দাদারা গত বছরই আপনাদের এখানে গান করবার আগে আমাকে বায়না দিয়েছে যে দিদি তোমাকে রাস গাইতেই হবে। আমি বলেছি আমি রাস গাই না, আমি রাস জানি না, কারণ আমি জানি 24 পরগনায় রাস মানে রাস হয় না। সে যে কি হয় সে আমরা জানি ভালো করে। তো সেই জন্য বলছি যে না, গাইবো না। কিন্তু লীলা তোমাকে গাইতে হবে, নইলে আমি যে অপরাধী হয়ে যাবো। নিতাই গৌর হরি বল। তা মায়েরা, আপনারা নৃত্য করছেন করুন, তবে কীর্তনটাও শুনুন, ঠিক আছে? নাচের গান গেয়েছি, নৃত্য করেছো সবাই, আবার বসতে হবে, আবার শুনতে হবে, আবার নাচাবো, কেমন হবে তো? আর যদি বলেন না লীলা গাইতে হবে না, শুধু নাচ করো, নাচের গান গাও, সমাপ্ত করো, তাহলে করে দেব। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम নিতাই গৌর হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। বসে পড়ুন সবাই, এবার বসে পড়ুন। এবার একটু বিশ্রাম নিন, আবার নাচবেন। হরি বল হরি বল, রাধে রাধে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধন সিদ্ধা গোপীর কথা শুনলাম। 3 প্রকারের গোপীর কথা বলেছি তো। তাহলে সাধন সিদ্ধা গোপী কারা? যারা রাম অবতারে বাল্যকিল্য মুনি ঋষিগণ সাধনার দ্বারা গোবিন্দ চরণ পেয়েছিলেন। আর কৃপা সিদ্ধা গোপী কারা মায়েরা? যারা বৃন্দাবনে 1 মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কেন? ভগবানকে প্রতিরূপে পাবার জন্য। মা কাত্যায়নীর ব্রত করলেন, 1 মাস ধরে যমুনার তীরে বালুকায় মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে ব্রজগোপীগণ করজোড়ে মায়ের কাছে বলছে, মা গো, আমরা আলা ভোলা গোয়ালিনী, তুমি কৃপা করে আমাদের ডাকে সাড়া দাও মা, আমাদের ডাকে সাড়া দাও। তাই ওই ব্রজগোপীগণ মায়ের আরাধনা করছে। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী, কাত্যায়নী মহামায়া মহাযোগী যোগেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী, কাত্যায়নী মহামায়া মহাযোগী নাদেশ্বরী, নন্দ গোপ সুতাং দেবী, নন্দ গোপ সুতাং দেবী, নন্দ গোপ সুতাং দেবী, নন্দ গোপ সুতাং দেবী, পতিং মে পুরুতে নম, নন্দ গোপ সুতাং দেবী, পতিং মে পুরুতে নম, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ে, হে
মা যোগেশ্বরী, হে মা মহামায়া, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে লাভ করিতে পারি। মা, মা গো, তুমি এসেছো মা, তুমি এসেছো মা, তুমি আমাদের এই বর দাও মা। বলো তোমরা কি বর চাও, বলো। তোমাদের ডাকে আমি বড় সন্তুষ্ট, বলো তোমরা কি বর চাও। মা, তুমি আমাদের এই বর দাও মা, আমরা অন্য কিছু চাই না। ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, এগুলো আমরা কিচ্ছু চাই না তোমার কাছে। ন ধনং ন জনং, আমরা কিচ্ছু চাই না, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারি। নিতাই গৌর হরি বল। আমরা যেন কৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারি। যোগমায়া বললেন, বেশ, তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা নন্দের নন্দন কৃষ্ণকে পতিরূপে লাভ করবে। আর যেই বর পেয়ে গেছে মা, ওই গোপীগণের কি আনন্দ। অমনি গোপীগণ কি করেছেন, তাড়াতাড়ি করে মনের আনন্দে মায়ের আশীর্বাদ পেয়েছে তো, তাই গোপীদের আনন্দ আর ধরছে না। তারা কি করছেন, যমুনাতে জলকেলি করতে নেমেছে। কেমন করে, তাদের অঙ্গের বসনগুলো যমুনার তীরে খুলে রেখে তারা কি করছেন মা, জলকেলি করছেন। উলুধ্বনি মায়েরা, মনের আনন্দে গোপীগণ যমুনায় জলকেলি করছেন। আর জলকেলি করতে করতে এইবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। যেই না বাড়ি যাওয়ার জন্য সখীগণ তীরে উঠছে, তীরে উঠে যেই না বসনগুলো পড়তে যাবে, হঠাৎ দেখে, এই সখী, সে কি রে, ও মাইরা, কেউ ছিল বক্ষ জলে, কেউ ছিল কোমর জলে। যেই না দেখলে তীরে বসন নেই, অমনি সখীগণ যে যার লজ্জায় লজ্জিত হয়ে কি করেছে, যমুনার জলে নেমে পড়েছে। আর যমুনার জলে নেমে একে অপরকে বলছে, এই সখী, এই অবস্থায় আমরা গৃহে ফিরবো কি করে বলতো? হ্যাঁ, আমাদের বসনগুলো কে নিয়ে গেল বলতো? আমাদের বসনগুলো তো এখানেই খুলে রেখেছিলাম। সর্বনাশ, এবার আমরা বাড়ি যাব কি করে? কি করে বাড়ি ফিরবো? কে নিল? কে জঘন্য? ও মায়েরা, দেখতে পেলেন গোপীগণ গাছের ডালে একজন বসে আছে। কে গো মা? কে বসে আছে? গোবিন্দ বসে আছেন। আর গোবিন্দের পাশে গোপীদের সব বসনগুলো ডালে ঝুলছে। সঙ্গে সঙ্গে গোপীগণ বলছেন, ছি 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 ছি, এতদিন জানতাম তুমি ননি চুরি করো, আজকে আবার বসন চুরি করলে? ও গোবিন্দ,
এমন জঘন্য কাজ তুমি করলে কি করে? দাও, আমাদের বসনগুলো দিয়ে দাও, আমরা নারী জাতি, দাও বসন দাও। গোবিন্দ বললেন, বসন? কে তোমাদের বসন নিয়েছে? সে কি, নিজের কাছে বসনগুলো ঝুলিয়ে রেখে এখন বলছো কে নিয়েছে? শোনো গোবিন্দ, বসনগুলো দিয়ে দাও বলে দিলাম। গোপীগণ বলল, এই যে আমাদের বসনগুলো দাও বলছি, দাও। কি হলো, দাও। গোবিন্দ বলে, তোমাদের বসন তোমরা নিয়ে যাও। গোবিন্দ, আমরা কি করে নিয়ে যাব? আমরা উপরে উঠবো কি করে? আমরা যে নারী জাতি গোবিন্দ, আমাদের লজ্জা আছে, আমাদের কুলশীল মান আছে, হ্যাঁ আমাদের কলঙ্ক হবে। তুমি পুরুষ আর আমরা নারী, আমরা এই অবস্থায় উপরে উঠবো কি করে? দাও, দাও, দাও বলছি, বসনগুলো দাও। এই যে তোমরা একটু আগে বর চাইলে, আমাকে নাকি তোমরা পতিরূপে পেতে চাও, তাহলে পতির কাছে আসতে পত্নীর লজ্জা কিসের? এসো, এসো, তোমাদের বসন তোমরা নিয়ে যাও। কি গো মায়েরা, লজ্জা বস্তু স্বামীকে ছাড়া অন্য কাউকে দেওয়া যায় কি? পারবেন? পারবেন না। তাহলে তোমরাই তো বললে আমাকে নাকি পতিরূপে পেতে চাও, তাহলে যাকে পতিরূপে পেতে চাও মায়ের কাছ থেকে বর আদায় করলে, তা তোমরা কতটা মন দিয়ে আমাকে চেয়েছো তার পরীক্ষা তোমাদের দিতে হবে না? তা তোমাদের বসন তোমরা নিয়ে যাও। যেই না বলেছে গোপীগণ চোখের জলে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ হে, আমরা নারী জাতি ভজনহীনা, আমরা আলা ভোলা গোয়ালিনী। গোবিন্দ হে, যদি সর্বস্ব দিলে তোমায় পাওয়া যায়, এই দেখো আজ আমাদের বলতে যা ছিল সব তোমার চরণে দান করলাম। এই বলে গোপীগণ কি করেছে মা? দুটি বাহু ঊর্ধ্ব দিকে করে, হা গোবিন্দ তোমার হলাম বলে, তোমার হলাম বলে, হা গোবিন্দ তোমার হলাম বলে, হলাম বলে। অমনি ব্রজগোপীগণ কি করেছেন? জল থেকে তীরে উঠে গেলেন গোবিন্দের কাছে। আর যেই উঠে গেলেন অমনি গোবিন্দ বলল, এই তো তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই তোমাদের সেবায় সন্তুষ্ট হয়ে, ভজনে সন্তুষ্ট হয়ে আমি তোমাদের বললাম তোমরা আমার পতিরূপে লাভ করবে। কবে? শরৎকালের পূর্ণিমা তিথিতে একটা রজনীর জন্য তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করব। তবে তোমরা অপেক্ষা করো, যেদিন আমি বাঁশি বাজাবো তোমরা তৈরি থেকো। এই বলে গোবিন্দ আমার ব্রজগোপীদের কৃপা করলেন। এরা হলেন মাগো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? রাধারানী সহ অষ্টসখী। আজকে 3 প্রকারের গোপী মুরলীর ধ্বনি শুনে পাগলের মতো ছুটে চলেছে। কেমন করে যাচ্ছে মায়েরা? ব্রজগোপীগণ পাগলের মতো ছুটে চলেছেন। যে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই পাগলের মতো গোবিন্দের কাছে ছুটে চলেছেন, গোবিন্দের চরণ পাবার লাগি। কোন গোপী কি করছে? আত্মীয় পরিজনদের সেবা দিচ্ছেন, আর সেই সময় বাঁশি বেজেছে। সেই গোপী কি করেছেন? তার আত্মীয় পরিজনদের সেবা বন্ধ করে দিয়ে পাগলের মতো ছুটে যাচ্ছেন। আবার কোন গোপী কি করছেন? শিশু কোলে লইয়া কেহ করাই দুগ্ধ পান, 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 শুনিয়া মুরলীর ধ্বনি করিল পয়ান। শুনিয়া নিতাই গৌর হরি বল। করিল পায়া,
শুনিয়া মুরলীর ধ্বনি করিল পয়ান। শুনিয়া মুরলীর ধ্বনি করিল প্রয়াণ। কি গো মা, যখন ডাক আসবে কারো বাধা মানবে কি? যখন আপনার নামে বাঁশি বাজবে আপনি কি বলবেন যে আমার এখনো যাওয়ার সময় হয়নি, পাশের বাড়ির দিদিকে নিয়ে যাও? হবে? যখনই বাঁশি বাজবে, যখনই ডাক আসবে, যে যে অবস্থাতে থাকবো চলে যেতে হবে, যে যে অবস্থাতে থাকবো চলে যেতে হবে। আজকে মহাজন কলম দিলেন যে কোন কোন গোপী গৃহ পরিজনদের সেবা দিচ্ছিলেন, সেই ভাতের থালা ফেলে দিয়ে ছুটছেন পাগলের মতো। আবার কোন গোপী সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিলেন, সেই কোলের ছেলেকে দুগ্ধ পান করানো বন্ধ করে দিয়ে কোলের ছেলেটাকে রেখে দিয়ে গোপী পাগলের মতো ছুটে চললেন। বলে সবকিছু ছেড়ে যাওয়া যায়, কিন্তু কোনো মা কি তার সন্তানকে ফেলে চলে যেতে পারে? বলে ডাক আসলে তো যেতেই হবে গো, সন্তানকে ফেলেও চলে যেতে হবে। শুধু তাই নয় মা, আবার কোন গোপী কি করছেন জানেন? পতির শয্যায় শয়নে ছিলেন, পতির সঙ্গে রতিক্রীড়ায় ব্যস্ত ছিলেন, আর ঠিক সেই সময় বাঁশি বেজেছে। ওই গোপী যখনই তার পতিকে ছেড়ে যাবার জন্য একটা চরণ বাড়িয়েছে, অমনি সেই পতি বললেন, এই যে কোথায় যাচ্ছ এত রাতে? তখন সেই গোপী করজোড় করে বলল, স্বামী আজকে তুমি আমায় বাধা দিও না গো, আজকের দিনটা যদি চলে যায় আমি যে আর গোবিন্দের চরণ পাবো না। স্বামী আমাকে তুমি যেতে দাও, স্বামী আমাকে তুমি যেতে দাও। কিন্তু মায়েরা, সকলের স্বামী ভাগ্য তো ভালো নয় মা। সবাই কি মনের মতো স্বামী পায়? কি গো মা, সবাই মনের মতো স্বামী পায়? আপনি হয়তো চাইছেন গোবিন্দ ভজন পথে, কিন্তু আপনার স্বামী আপনাকে যেতে দিচ্ছে না। এমন অভাগা কপাল অনেকের আছে, এমন দুঃখী কপাল অনেকের আছে মা। আপনি চাইছেন একটু নিরামিষ আহার করবেন, প্রসাদ ভোজি করবেন, হবেন, ভজন সাধন করবেন, কারণ আপনি সৎসঙ্গ করে বুঝে গেছেন যে গোবিন্দ চরণ ছাড়া আমাদের শান্তি কোনো কিছুতেই হবে না। যদি শান্তি একমাত্র পেতে চাও তাহলে গোবিন্দের চরণটা আশ্রয় করো, গোবিন্দের চরণটা শক্ত করে ধরো। কিন্তু কোনো কোনো নারী এমন স্বামী পেয়েছে যারা চেষ্টা করলেও ভজন পথে আসতে পারে না। তাই মাগো, ওই গোপী যেই না যেতে যাবে গোবিন্দের কাছে, তার স্বামী বলল, কিছুতেই তোমায় যেতে দেব না রাতের অন্ধকারে। তুমি কোথায় যাবে? স্বামী আমি তোমার দুটি পায়ে পড়ি স্বামী, আজকে তুমি আমাকে বাধা দিও না স্বামী, বাধা দিও না। আজকে সবাই যাবে গোবিন্দ দর্শনে, আমাকে তুমি যেতে দাও স্বামী, যেতে দাও। আমি পরমপতির কাছে যাব। স্বামী এই দেহের অধিকার তোমার। আমার বাবা তোমার হাতে আমায় সম্প্রদান করেছে, আমার দেহের অধিকার তোমার। কিন্তু আমি মন যে দিয়ে রেখেছি গোবিন্দকে, তাই আমার মনের মানুষ গোবিন্দ আজ আমায় ডাক দিয়েছে। তুমি আমায় যেতে দাও না স্বামী, তোমার দুটি পায়ে পড়ি স্বামী, তুমি আমাকে যেতে দাও স্বামী, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমায় তুমি বাধা দিও না, আমায় তুমি বাধা দিও না। আজকে দিনটা চলে গেলে আমি আর গোবিন্দকে পাবো না, আমায় তুমি যেতে দাও। কি বললি? পরমপতি? ও তুই আমার সংসার করছিস অথচ মন অন্য কাউকে দিয়ে বসে আছিস? না স্বামী, তুমি ভুল ভাবছো।
আজকে আমি যার কাছে যাব সে শুধু আমার স্বামী নয়, সে তোমার স্বামী, আমার স্বামী, জগতের সবার স্বামী, পরমাত্মা রূপী গোবিন্দ। তুমি আমায় যেতে দাও স্বামী। যেতে দেব তোকে? যেতে দেব? এই বলে ওই স্বামী কি করেছে মা, ওই গোপীকে জোর করে তার চুলের মুঠিটা ধরে টানতে টানতে, কিছুতেই তাকে যেতে দেবে না, চুলের মুঠিটা ধরে জোর করে টানতে টানতে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল, দেখি কি করে তুই ওই পরমপতির কাছে যাস, দেখি তুই কেমন করে চলে যাস। এই বলে দরজা বন্ধ করে দিলেন। আর যেই না দরজা বন্ধ করে দিলেন, ওই গোপী দরজায় ধাক্কা মেরে বলছে, স্বামী, স্বামী দরজা খোলো, স্বামী দরজা খোলো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, দরজা খোলো স্বামী, দরজা খোলো, দরজা খোলো না স্বামী। হে দয়াময়, ও হে দয়াময়, এ তোমার কেমন আমি তোমার দেখা তোমার দেখা পেলাম না। ওই গোপী ওই চার দেওয়ালের মাঝখানে দরজায় ধাক্কা দিচ্ছে আর বলছে, স্বামী, আমায় দরজাটা খুলে দাও, আমায় যেতে দাও। আজকে সবাই যাবে রাস মঞ্চে, গোবিন্দের চরণ পাবে, আর আমি এত অভাগিনী। হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে দীনবন্ধু, আমি কি তোমার চরণ পাবো না প্রভু? আমি কি তোমার চরণ পাবো না? ও গো দয়াময়, আমি কি তোমার নয়? একবারে কবে কেন এত ব্যথা দাও, এমন ভাবে আমাকে কাঁদাও। ভক্তমণ্ডলী, ভক্ত যদি আকুল হয়ে ডাকে, ভগবান কি কখনো থাকতে পারে গো? জানো মা, ভগবান জগতে সব সহ্য করে, কিন্তু কোন ভক্তের চোখের জল তিনি সহ্য করে না গো মা। মা গো, এ জগতে সবাই মনের মতো স্বামী পায় না, মনের মতো ঘর পায় না। বাদিনীর ঘরে থেকে ভজন করা যে কতটা যন্ত্রণা, যারা বাদিনীর ঘর করছে তারাই জানে মা, তারাই জানে বাদিনীর ঘরে সময় কাটানো কত কষ্টের।
ওই গোপীকে যখন যেতে দিলেন না, ওই গোপী আর্তনাদ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নাও না গোবিন্দ, তুমি তো পারলে অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি তো চাইলে অসম্ভব সম্ভব করতে পারো। নাও না, আমাকে তোমার করে নাও না দয়াল, আমাকে তোমার করে নাও। এই বলে মা যখনই এক মনে ডেকেছেন, অমনি গোবিন্দ কৃপা করে ওই গোপীকে রাজমঞ্চে নিয়ে চলে গেলেন। কিভাবে নিয়ে গেলেন মা? তার দেহটা রইল চার দেওয়ালের মাঝখানে, কিন্তু তার দেহের ভেতরে যে আত্মা, ওই আত্মা চলে গেল সবার আগে রাসমঞ্চে গোবিন্দের কাছে। যে গোপী এতক্ষণ দরজায় ধাক্কা দিয়ে বলছিল দরজা খোলো দরজা খোলো, সেই গোপীর আর কোনো সারা শব্দ নেই। আর যখন সারা শব্দ নেই, তার স্বামী মনে করলো যাক মাথা থেকে ভূতটা নেমেছে নাকি, এতক্ষণ পাগল করে দিচ্ছিল, যাক কোনো স্বামী কি তার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে ভাগ করতে চাই গো? ইহ জগতের স্বামী তো বোঝে না মা ভগবান কি। অনেকেই জানে না, অনেকে মনে করে ভগবান মানে আমার মতো সামান্য একজন ছেলে। তাই ওই গোপী স্বামী চিন্তা করলো যাক মাথা থেকে ভূতটা নেমেছে, এইবার বোধহয় ঘুমিয়ে গেছে, দেখি দরজাটা খুলি। এই বলে ওই স্বামী কি করেছে, দরজাটা খুলেছে মা। আর দরজা খুলে দেখলেন সত্যি সত্যি তার স্ত্রী ঘুমিয়ে আছে। আচ্ছা মা বলুন তো, ঘুমিয়ে গেছে? বলে হ্যাঁ ঘুমিয়েছে গো। যে ঘুম ঘুমলে আর শত ডাকলেও সাড়া পাওয়া যায় না, যে ঘুম ঘুমলে শত ডাকলেও আর সাড়া দেয় না। ওই গোপীর স্বামী তো বুঝতে পারলো ঘুমিয়েছে, তাই ডাক দিচ্ছে প্রিয়া প্রিয়া, ঘুমিয়ে গেলে? বিশ্বাস করো প্রিয়া, আমি চাইনি তুমি আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যাও, তাই আমি তোমায় যেতে নিষেধ করেছি। আমি তোমায় বড় ভালোবাসি প্রিয়া। প্রিয়া, ও প্রিয়া, রাগ করেছো? তোমায় যেতে দেইনি বলে, তোমায় তোমায় যেতে দেই না বলে তুমি অভিমান করেছো? ও প্রিয়া, প্রিয়া কথা বলো, কথা। এ কি, হাত পাগুলো এমন ঠান্ডা কেন? এ কি প্রিয়া? প্রিয়া নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস বইছে না, নাড়িতে হাত দিয়ে দেখছে নাড়ি চলছে না। আর যেই না এই দৃশ্য দর্শন করেছে, ওই স্বামী চিৎকার করে বলে উঠলো প্রিয়া প্রিয়া গো, কথা বলো প্রিয়া গো, কথা বলো। প্রিয়া 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 কথা বলছো না কেন? প্রিয়া প্রিয়া কথা বলছো না কেন? কথা বলো প্রিয়া, কথা বলো। স্বামী, কেউ যেন বলছে স্বামী তুমি আমার হাত বেঁধেছ, আমার পা বেঁধেছ, আমার দেহটাকে চার দেওয়ালের মধ্যে বেঁধেছ, কিন্তু আমার মন তুমি বাঁধতে পারোনি। তাই তাই যাকে তুমি ভালোবেসেছো, যে দেহটাকে তুমি ভালোবেসেছো, সেই দেহটা তোমার কাছে আছে,
ভক্তমণ্ডলী, আমরা দেহকেই তো ভালোবাসি সবাই, কিন্তু দেহের মধ্যে যে দেহি আছে তাকে কজন ভালোবাসি গো? কজন ভালোবাসো? ভালোবাসো দেহটাকে, স্বামী ভালোবাসে তোমার দেহটাকে, কিন্তু তোমার ভেতরে যিনি আছেন তাকে কি ভালোবেসেছে তোমার স্বামী? এই চোখ দিয়ে তো সব দেখো, টিভি সিরিয়াল, কিন্তু যে দেখাচ্ছে তাকে দেখার চেষ্টা করেছো কোনোদিন? করেছো? করনি। যে তোমাকে দেখাচ্ছে, যে তোমাকে নাচাচ্ছে, গাওয়াচ্ছে, কর্ম করাচ্ছে, যে আছে বলে দেহের এত মূল্য আছে, সেই মূল্যবান দেহিকে কোনোদিন দেখার চেষ্টা করেছো কি? করনি। আর সেই দেহির সঙ্গে দেখা করতে গেলে তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই ভক্তমণ্ডলী, আজকে ওই পতি কাঁদছে, প্রিয়া তুমি তো তোমার পরমপতির চরণ পেলে, তুমি তোমার পরমপতিকে বলো তোমার পরমপতি যেন আমার অন্তরে ওই শুদ্ধ ভক্তি দান করে। নিতাই গৌর হরি হরি বল। মাগো, দেহ ছেড়ে তো, দেহ নিয়ে তো যেতে পারে সবাই, কিন্তু দেহ রেখে, দেহ ছেড়ে কজন যেতে পারে গোবিন্দের কাছে? তাই আজকে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো রাস, কিন্তু আমাদের জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন কি ঘটেছে? ঘটেনি। তা আজকে প্রত্যেক গোপী চলেছেন, আর এদিকে মাগো আমার রাধারানী বাঁশি শুনতে পেয়ে গোবিন্দের কাছে যাবে বলে নিজে নিজে সাজসজ্জায় নিজেকে ভূষিত করছেন। একটু উলুধ্বনি মায়েরা। দেখি সবাই মিলে একটু রাধারানীর নাম করুন, বলিয়ে রাধারানী কি? রাধা রাধা বলো রে ওরে মো, যদি চাও গোবিন্দ চরণ। সবাই মিলে দুটি বাহু তুলে রাধা রানী কি। যারা নৃত্য করবে নৃত্য করুন সবাই। রাধা 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 বলো রে ওরে মন, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। রাধা 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 বলো রে ওরে মো, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। রাধা 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 বলো রে ওরে মন, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। সবাই মিলে একসঙ্গে রাধা রাধা বাহু তুলে রাধা 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 বলো রে ওরে মো, যদি চাও গোবিন্দ চরণ, চাও গোবিন্দ চরণ। সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে।
অক্ষরে না জানি কত সুধা ঝরে। না জানি কত শোধা ঝরে, না জানি কত শোধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। বলি রাধা রানী কি, রাধা 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 বলো রে ওরে মন। যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। রাধা 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 বলো রে ওরে মো। যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। এই যারা আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনছেন, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও উপকার আছে। বলবো, ঘুমিয়ে ঘুমিয়ে যদি আজকে কীর্তন শুনেন তাও উপকার, কিন্তু আজকের দিনে বাড়িতে ঘুমিয়ে কোনো লাভ নেই। এই আসরে বসে ঘুমান তাও উপকার। কিরকম জানেন মা, এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি মা, জীবনের প্রথম কোনো কারণে আজকে কীর্তন শুনতে এসেছে। তা যেই এসেছে কমিটির দাদারা ভীষণ খুশি, বলে সব প্রত্যেক বছর কীর্তন হয়, সবাই আসে, এই ব্যক্তিকে জীবনে দেখি নাই। তা কমিটির দাদারা দেখে বলছে, দাদা আসুন, দাদা আসুন, আসুন। বাবা এমএলএ এমএলএ ভাব, দাদা দাদা বসুন 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 দাদা। এইবার মাগো বসলো তো বসলো, খুঁটি গোড়ায় হেলান দিয়ে বসেছে। আর যেই বসেছে মা, বসা মাত্রই ঘুম ধরে গেছে, বসা মাত্রই ঘুম। এইবার 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনিয়ারা আসর থেকে চলে গেল বাসায়, ভক্তবৃন্দ যে যার বাড়ি চলে গেল, কমিটিরা আসন চট গুড়াচ্ছে, চট তুলছে। হঠাৎ দেখে এক ব্যক্তি এখনো বসে আছে। দাদা, ও দাদা, ও দাদা, যেন কারখানার মেশিন চলছে, আওয়াজ দেখো কিরকম। ও দাদা, দাদা বাড়ি যান। কীর্তন কীর্তন আর হবে না দাদা, আপনি বাড়ি যান।